আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই কম বেশি কথা বলি, কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের মুখের কারণে আমরা জান্নাতেও যেতে পারি, আবার জাহান্নামেও? আজকের ভিডিওর টপিক হল সব সময় চুপ থাকার অভ্যেস করুন। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। আপনি কি মনে করেন আজকের সমাজে বেশি কথা বলা, তর্ক করা, গীবত করা এগুলো আমাদের জন্য কতটা ক্ষতিকর? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখাচ্ছে কথা দুই রকম, কল্যাণকর অথবা ক্ষতিকর। কল্যাণকর না হলে চুপ থাকাই উত্তম। একবার ভেবে দেখুন, আমরা প্রতিদিন কত কথা বলি, সব কি আল্লাহর জন্য উপকারী? চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজের নিয়ন্ত্রণের শক্তি। নীরবতার ফায়দা, আত্মার প্রশান্তি আসে। বেশি কথা বললে মন অস্থির হয়, চুপ থাকলে অন্তরে শান্তি আসে। পাপ থেকে বাঁচা যায়। গীবত, মিথ্যা, পরনিন্দা, গালি এসব থেকে দূরে থাকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যা নিক্ষিপ্ত হবে তা হল তাদের জিহ্বার ফসল। তিরমিজি। মানুষের সম্মান বৃদ্ধি পায়। লোকেরা তাকে প্রজ্ঞাবান ভাবে। কম কথা বলা মানুষকে সবাই সম্মান করে। শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তর্ক না করলে কলহ এড়ানো যায়। কথা বলা উচিত তখন যখন সত্য প্রতিষ্ঠা করতে হয়, কাউকে উপদেশ দিতে হয়, জ্ঞান ছড়াতে হয়। কথা বলা উচিত নয় যখন নিজের অহংকার দেখাতে হয়, তর্ক বিতর্কে জড়িয়ে থাকতে হয়, গীবত, পরনিন্দা হয়। উদাহরণ, আমরা অনেক সময় সামান্য ঘটনায় বড় ঝগড়া বাঁধিয়ে ফেলি। যদি একটু চুপ থাকতাম, সব মিটে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মুখে ছোট পাথর রেখে দিতেন যেন অপ্রয়োজনীয় কথা না বের হয়। হযরত উমর রাদিয়াল্লাহু বলতেন, যে বেশি কথা বলে সে বেশি ভুল করে। তারা জানতেন মুখের কারণে অনেক পাপ হয়, তাই নিজেদের নিয়ন্ত্রণ করতেন। চুপ থাকার অভ্যাস গড়ার উপায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আল্লাহর জন্য কল্যাণকর? কথা বলার আগে থামুন 5 সেকেন্ড। গীবতের মজলিস এড়িয়ে চলুন। কম কথা বলার চর্চা করুন, যেমন প্রয়োজন ছাড়া ফোনে বা মিটিংয়ে কথা না বাড়ানো। জিকিরে অভ্যস্ত হন। যখন চুপ থাকবেন তখন অন্তরে আল্লাহকে স্মরণ করুন। সোশ্যাল মিডিয়া যুগে বেশি কথা নয়, বরং কমেন্ট, পোস্ট, শেয়ার এসবের দিকেও খেয়াল রাখা দরকার। অনলাইনেও চুপ থাকা শিখুন। গীবত শুধু মুখে নয়, কিবোর্ড দিয়েও হয়। অতিরিক্ত কথা বলার ক্ষতি, বন্ধুত্ব ভেঙে যায়, অন্যকে কষ্ট দেয়। গীবত ও মিথ্যায় জড়িয়ে পড়ে, নিজের ইজ্জত নষ্ট হয়। আল কোরআন বলছে, মানুষ তার জিহ্বার প্রতিটি কথা লিপিবদ্ধ করতে থাকে। সূরা কাফ 50:18। অর্থাৎ প্রতিটি শব্দ ফেরেশতারা লিখে রাখছে, তাই দায়িত্বশীল হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, অপ্রয়োজনীয় কথা বলা আমাদের দুনিয়া ও আখেরাত দুটোই নষ্ট করে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, শুধু কল্যাণকর কথা বলবো, নইলে চুপ থাকব। মনে রাখবেন, নীরবতা দুর্বলতা নয়, বরং আল্লাহর কাছে শক্তি। ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন চুপ থাকার অভ্যাস আপনার জীবনে কতটা উপকার করতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।